শীতকালে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আলুর চপ সবাই ভারী পছন্দ করে। গরম গরম আলুর চপ। তো আজকে আমি এই আলুর চপ রেসিপি করেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি শিলা আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখন শীতকালে একটু চটপটা জিনিস খেতে খুব ভালো লাগে। তো সেই তেলে ভাজি আমি নিয়ে এসেছি। এখানে দিয়েছি সর্ষের তেল। আমি বানাবো আজকে আলু চপ। তো চপ বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। তার মধ্যে কী কী নিয়েছি দেখো। একটা আমি সেদ্ধ আলুকে, দুটো সেদ্ধ আলু, বড় বড় আলুকে আমি সেদ্ধ করে নিয়ে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এমনি চটকে দিলেও হবে, তো কুড়িয়ে নিলে কি হবে না, পুরো ভালো করে আলুটা ম্যাশ হবে। এরপর এই যে এখানে আমি পেঁয়াজটা দিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছা মতন দেবে, যে যতটা ঝাল পছন্দ করে তত দেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন। আমি থেতো করে নিয়েছি, বাটিনি, খালি থেতো করে নিয়েছি। এতে টেস্টটা একটু বেশি ভালো লাগে আলু চপে। ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কষিয়ে রাখা আলু। সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম, আলুটা দিয়ে আমি এটা কষে নেব। আলু এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি জিরে, ধনে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব ভেজে আমি এখানে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর একটু কষিয়ে নিয়ে এটা আমি বন্ধ করে দেবো। এতে ধনে পাতাও দেওয়া যাবে, কুচি করা ধনে পাতা, তবে আমি এখানে ধনে পাতা দিইনি। এখানে আলুটা কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বেসন 200 গ্রাম নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে আমি 50 গ্রাম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার পরে দিয়ে দেবো আমি সামান্য 1 চিমটে খাবার সোডা। এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প জল দিয়ে এটা আমি একটা ঘোল বানিয়ে নেব। বেশি পাতলা করবো না কি বেশি মোটা করবো না, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। বেসনের ঘোলটা আমি এভাবে বানিয়েছি, আর এটা এক তরফে এরকম এভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর দেখো বেসনের ঘোলটা আমি এভাবে রেখেছি। এরপর তেল এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেল এখানে গরম হয়ে গেছে। এরপর এই আলুর থেকে আমি ছোট ছোট গোল গোল করে নিয়ে নেবো। আমি গোল গোল করছি, চাইলে তোমার চ্যাপটা চ্যাপটা করতে পারো, এভাবে চ্যাপটা করেও বেসনে গুলিয়ে দিতে পারো। আমি একটা চ্যাপটা করে নিচ্ছি আগে, তারপরে গোল করে দেখাবো। এবার চ্যাপটা করে নিলাম আর বেসনের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর গোল গোল করে নিচ্ছি। এভাবে এক দিকটা হয়ে গেলে আমি এক দিকটা এখন উল্টিয়ে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কি সুন্দর ফুলে উঠে দেখো। আমাদের এখানে দোকানে তো এইভাবেই করে আর আমারও দোকান ছিল, আমি এভাবেই করতাম, লোকেরা খুব ভালো পছন্দ করেছিল। তোমরা ঘরে অবশ্যই এভাবে বানিয়ে খাও, আশা করি খুব ভালো লাগবে। দেখ কি সুন্দর লাল লাল হয়ে ফুলে উঠেছে। দেখো কি সুন্দর আলু চোখা দেখতে হয়েছে। এবার সব ওকে নামিয়ে দেবো। তোমার ঘরে অবশ্যই শীতকালে একবার সন্ধ্যাবেলা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করি।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবো অন্য রেসিপির সঙ্গে। আর শীতকালে কে কে স্ন্যাক্সে একদম কী পছন্দ করো অবশ্যই কমেন্টে বলবে, আমি বানিয়ে দেখাবো। তো চলো আজ অবধি এইটুকুই, টাটা।